ওকে। হ্যাঁ, হ্যালো। কমপ্লেক্স নাম্বারের এই ক্লাসে আমরা কিছু কমপ্লেক্স ফাংশন সম্পর্কে আলোচনা করব। কিছু ফাংশনস এবং তাদের প্রপার্টিস, এগুলো আজকের আলোচনার মুখ্য বিষয় হবে এবং সেগুলো রিলেটেড কিছু প্রবলেমস আমরা দেখে নেব। আচ্ছা, ফার্স্টে আলোচনা করব এক্সপোনেনশিয়াল ফাংশন সম্পর্কে। এক্সপোনেনশিয়াল ফাংশন, আচ্ছা, রিয়েল নাম্বারসের ক্ষেত্রে বা রিয়েল সেটে যখন আমরা আলোচনা করি তখন এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে ই টু দি পাওয়ার এক্স কে নর্মালি ডিনোট করা হয়। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা আমরা জানি। ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হয় 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। আচ্ছা, এখানে এক্স একটা রিয়েল নাম্বার হয়, where x is a real number. কিন্তু যদি আমরা সেম জিনিস অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন সেটাকে যদি আমি কমপ্লেক্স প্লেনে আলোচনা করে থাকি, ঠিক আছে, কমপ্লেক্স সেটের উপর যদি আলোচনা করে থাকি তাহলে পরে সেক্ষেত্রে কোনো একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল সাপোজ জেড, if z equals to x plus iy, ঠিক আছে, তাহলে পরে তার মানে এক্সপোনেনশিয়াল যে এক্সপোনেনশিয়াল অফ জেড, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল অফ জেড কে আমি exp z দিয়ে নোট করে থাকবো। ঠিক আছে, এই কথাটা লিখে দিই একবার। দেন exponential of z is denoted by expz. Exponential of z is denoted by expz and is defined by expz equals to e to the power x into cos y plus I sin y, where the value of I is root over -1. আমরা সবাই জানি সেটা, তাই না? where and where এই কথাটা লিখে দিই, where I equals to root over of -1 comma expz এর এক্সপ্রেশনটা একবার দেখা যাক, e to the power x into cos y plus I sin y। এরকম এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম ডি ময়েভার্স থিওরেমে, ঠিক আছে। সো ডি ময়েভার্স থিওরেমে এরকম একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, তারও আগে পেয়েছিলাম হচ্ছে পোলার ফর্ম, একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মের মধ্যেও কিন্তু এই জিনিসটা পাওয়া গেছিল। কারণ পোলার ফর্মের সাথে যদি কম্পেয়ার করে ভাবি তাহলে পরে আমি বলতে পারবো এই যে expz এক্সপোনেনশিয়াল অফ জেড, এটার যে মডুলাস ভ্যালু expz is equals to, এটা equals to e to the power x হয়ে যাবে, and amplitude of z, amplitude of expz, amp expz is কি হবে y, ঠিক না? আমি r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, এটাকে আমি কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম হিসেবে বলে থাকি। তো দেখতে পাচ্ছি r এর জায়গায় e টু দি পাওয়ার x আছে এবং থিটার জায়গায় y, তার মানে r হচ্ছে মডুলাস অফ দ্যাট কমপ্লেক্স নাম্বার এবং y হচ্ছে থিটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারটার অ্যামপ্লিটিউড। সো r এর জায়গায় e টু দি পাওয়ার x আছে, মানে বেসিক্যালি কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস ভ্যালু হচ্ছে e টু দি পাওয়ার x এবং কমপ্লেক্স নাম্বারটার যে অ্যামপ্লিটিউড ভ্যালু সেটা হচ্ছে y। আচ্ছা, এখন আমি কিছু প্রপার্টিস নিয়ে আলোচনা করব। সাম প্রপার্টিস। এই ডেফিনিশন থেকে যে প্রপার্টিগুলো ইমিডিয়েটলি ফলো হয় সেই প্রপার্টিগুলো হচ্ছে, আর এই প্রপার্টিগুলোর সাহায্যে আমাদের বিভিন্ন প্রবলেম সলভ হবে। সো এই প্রপার্টিগুলো খুব ইম্পর্টেন্ট। exp z1 into exp z2, এটা ইকুয়ালস টু exp
exponential of z1 plus z2, 2 number exp z1 by z2, z1 by z2 is equals to exp z1, আচ্ছা এখানে একটু মডিফিকেশনের দরকার হবে, এক সেকেন্ড, exp z1 by exp z2 এটা equals to exponential of z1 minus z2. Third, exponential of z to the power n এটা equals to exponential of nz. Fourth, if n belongs to z, then exponential of z plus 2n pi I is equals to exponential of z. তো এই কটা প্রপার্টির উপর বেস করে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন রিলেটেড কমপ্লেক্স নাম্বারের মধ্যে বিভিন্ন প্রবলেম সলভ করব। সো কিছু প্রবলেমস দেখে নেওয়া যাক। সবকিছু ডিপেন্ড করবে কিন্তু এই প্রপার্টিগুলোর উপর। সো প্রবলেম স্টার্ট করার আগে এই প্রপার্টিগুলো কিন্তু ভালো মতন খাতার মধ্যে লিখে নেওয়া বা প্র্যাকটিস করে নেওয়া খুব দরকার। আচ্ছা, ওকে, সো ফার্স্ট প্রবলেম, some problems. আচ্ছা, ফার্স্ট প্রবলেম হচ্ছে if exponential of z is purely real, না, purely imaginary, then prove that imaginary part of z এটা equals to 2n plus 1 into pi by 2, where n belongs to z. এক্সপোনেনশিয়াল অফ z যদি পিওরলি ইমাজিনারি হয়ে থাকে তাহলে পরে ইমাজিনারি পার্ট অফ z, আমরা ভালো মতন জানি যে z যে কোনো কমপ্লেক্স নাম্বারের কিন্তু দুটো পার্ট হয়, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট। কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি x প্লাস আই ওয়াই এরকম দেখতে হয় তাহলে x কে বলা হবে তার রিয়েল পার্ট এবং y কে বলা হবে ইমাজিনারি পার্ট। সো একটা এক্সপোনেনশিয়াল ফাংশন এক্সপোনেনশিয়াল অফ z এটা যদি পিওরলি ইমাজিনারি হয়ে থাকে তাহলে পরে ইমাজিনারি পার্ট অফ z, z এর যে ইমাজিনারি পার্ট সেটা হবে 2n plus 1 into pi by 2। সো এই প্রমাণটা কি করে হবে একটু ভেবে নিয়ে স্টার্ট করলে দেখা যাবে যে লেট z যদি আমি x plus i by ধরে নিই, আমাকে প্রমাণ করতে হবে যে z এর যে ইমাজিনারি পার্ট দ্যাট ইজ y, y এর ভ্যালু হবে হচ্ছে 2n plus 1 into pi by 2। এখন z যদি x plus i by হয় তাহলে সেই হিসাবে এক্সপোনেনশিয়াল অফ z এর যে ডেফিনিশন সেখান থেকে আমি পাবো যে expz এটা ইকুয়ালস টু e to the power x into cos y plus i sin y। ঠিক আছে, expz equals to e to the power x into cos y plus i sin y। এখন since expz is purely imaginary, then আচ্ছা expz যদি পিওরলি ইমাজিনারি হয় তাহলে e to the power x into এই যে ফার্স্ট পার্ট এটা তাহলে 0 হওয়া উচিত, e to the power x into cos y, so e to the power x cos y it should be 0, কারণ পিওরলি ইমাজিনারি যে নাম্বারগুলো হয় সেই নাম্বারগুলোর ক্ষেত্রে কোনো রিয়েল পার্ট থাকে না।
e to the power x into cos y equals to 0, so that means cos y equals to 0. cos y যদি 0 হয় তার মানে y এর ভ্যালু যেটা হবে cos y 0 শুধুমাত্র pi by 2 odd multiple গুলোতে হয়ে থাকে, that means 2n plus 1 into pi by 2 where n belongs to z. So খুবই ইজি প্রবলেম ছিল, খুবই ইজি লেভেলের প্রবলেম। সেটা দেখা গেল যে এইভাবে প্রমাণটা হয়ে যাচ্ছে। কোনো একটা এক্সপোনেনশিয়াল ফাংশন exp(z) ইন কমপ্লেক্স নাম্বারস, সেটা যদি পিওরলি ইমাজিনারি হয়ে থাকে তাহলে পরে ওই যে z এর ইমাজিনারি পার্ট হবে 2n plus 1 into pi by 2। আচ্ছা, এভাবে পিওরলি রিয়েল হয়ে থাকলে পরে ইমাজিনারি পার্ট অফ z বা সেক্ষেত্রে আমি এরকম কি রেজাল্ট পাই, এই exp(z) যদি পিওরলি রিয়েল হয় তাহলে পরে সেক্ষেত্রে আমি এরকম কি রেজাল্ট পাই, যেটা নিজেরা বাড়িতে ভেবে একবার আলোচনা করে দেখতে পারে। আচ্ছা, 2 নাম্বার, find all values of z such that exp z এটা equals to 4i। আর দুটো প্রবলেম এরকম আমরা লিখব, exp z plus z bar 2z plus z bar এটা equals to 3 plus 4i। ঠিক আছে, find all values of z such that exp(z) equals to 4i। আমাকে ফার্স্টে একটা প্রবলেম দেওয়া হলো exp(z) equals to 4i। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার ক্ষেত্রে z এর কি কি ভ্যালু হতে পারে সেই সকল ভ্যালুগুলো ফাইন্ড করতে হবে। আর সেকেন্ড প্রবলেমও ঠিক একই রকম, exp 2z plus z bar এটা equals to 3 plus 4i হলে পরে z এর কি ভ্যালু হতে পারে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। তো 1 নম্বর, exp(z) equals to 4i বলা আছে। আমি স্টার্ট করবো এভাবে যে z equals to কিছু একটা অ্যাজিউম করি, let z equals to x plus iy, then exp(z) এটা equals to 4i, এটা ইমপ্লাই করবে e to the power x into cos y plus I sin y is equals to 4i। ওকে, আচ্ছা, সো এটার থেকে আমি যেটা পাবো রেজাল্ট সেটা হচ্ছে e to the power x into cos y, যা দেখতে পাচ্ছি বোথ সাইডকে কম্পেয়ার করলে এটা equals to 0 and e to the power x into sin y এটা equals to 4। বোথ সাইডের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টগুলোকে কম্পেয়ার করলে আমি এরকম রেজাল্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাকে কি প্রুভ করতে হবে, আমাকে x এবং y এর ভ্যালু ডিটারমাইন করতে হবে। আর সেটা যদি ডিটারমাইন করতে পারি তাহলে পরে আমি ইজিলি z এর ভ্যালুগুলো পেয়ে যাব। আচ্ছা, ফার্স্ট অফ অল x এর ভ্যালু যদি ডিটারমাইন করতে হয় e to the power x cos y আর e to the power x sin y, আমি এই যে দুটো ইকুয়েশন এসছে, দুটো ইকুয়েশনের লেফট সাইড গুলোকে স্কোয়ার করে যোগ করে দেবো, সিমিলারলি রাইট সাইড গুলোকে স্কোয়ার করে যোগ করে দেবো, তাহলে পরে আমি e to the power 2x এটা ইকুয়ালস টু পাবো 60। তার মানে e to the power x ইকুয়ালস টু হয়ে যাবে 4। সো e to the power x এর ভ্যালু 4 চলে আসলো, তার মানে x ইকুয়ালস টু হয়ে যাবে log 4। বোথ সাইডে লগ নিলে পরে আমি দেখতে পাবো যে x ইকুয়ালস টু চলে আসছে log 4। সিমিলারলি y এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে। এগেইন y এর ভ্যালু ফাইন্ড করার জন্য আমি কি করব, e to the power x sin y কে e to the power x cos y দিয়ে ডিভাইড করে দেব, দ্যাট ইজ tan y এটা ইকুয়ালস টু, আচ্ছা tan y এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে tan y ইকুয়ালস টু 4/0 চলে আসছে না, সো বেসিক্যালি আনডিফাইন্ড, তাই না? সো tan y ইকুয়ালস টু আনডিফাইন্ড। tan y ইকুয়ালস টু আনডিফাইন্ড চলে আসলো, দ্যাট মিন্স y ইকুয়ালস টু হবে, আচ্ছা কোন কোন ভ্যালুতে tan y আনডিফাইন্ড হয়, pi/2 সব অড মাল্টিপল গুলোতে। সো y should be 2n plus 1 into pi/2 where n belongs to z, that means
এক্স এর ভ্যালু আমার log 4 আসলো, এটা কনস্ট্যান্ট ভ্যালু, বাট ওয়াই এর ভ্যালু আসছে হচ্ছে 2n plus 1 into pi by 2, দ্যাট ইজ ওয়াই এর আমি মোর দেন ওয়ান ভ্যালুস পেয়ে যাচ্ছি, ইনফাইনাইটলি মেনি ভ্যালুস পেয়ে যাচ্ছি। সো যতগুলো কমপ্লেক্স নাম্বার যেগুলোর জন্য এক্সপোনেনশিয়াল অফ জেড এটা ইকুয়ালস টু 4i হবে, সেগুলো দেখতে হবে হচ্ছে log 4 plus I into 2n plus 1 into pi by 2, এই প্যাটার্ন। ওকে, সো therefore therefore আচ্ছা, 2n plus 1 into pi by 2, 10 by 0, y equals to 2n plus 1 into pi by 2, pi by 2 plus 2n pi, 2 plus n pi plus pi by 2. না, অ্যাকচুয়ালি না, এখানে একটু মিস্টেক হয়েছে। tan y আনডিফাইন্ড হচ্ছে তো, ঠিক আছে, আনডিফাইন্ড হচ্ছে, আনডিফাইন্ড দুভাবে হতে পারে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে এগেইন এখানে দেখতে পাচ্ছি যে e to the power x into cos y এটা ইকুয়াল টু 0, তো এগেইন e to the power x cos y এটা ইকুয়াল টু 0, একটা জিনিস নোট করা হয়নি, এটা হচ্ছে e to the power x এর ভ্যালু তো 4, তাই না? তাহলে 4 cos y এটা ইকুয়াল টু 0, that means cos y equals to 0, and e to the power x sin y এটা equals to 4, এটা ইমপ্লাই করবে 4 sin y is equals to 4, ইমপ্লাই করবে sin y equals to 1। তার মানে cos y এর ভ্যালু 0 এবং sin y এর ভ্যালু 1। এটা তখনই পসিবল যদি sin y কিন্তু তাহলে পজিটিভ হতে হবে +1 আর cos y equals to 0। tan y আনডিফাইন্ড দুভাবে হতে পারে, সেক্ষেত্রে আহ, যেটা sin y, ঠিক আছে, sin y এর ভ্যালু বিভিন্ন হতে পারে, বাট এখানে দেখতে পাচ্ছি যে cos y এর ভ্যালু 0, বাট sin y এর ভ্যালু বিভিন্ন হতে পারে, বাট এক্ষেত্রে দেখতে পাচ্ছি sin y 1ই হবে আর cos y টা 0ই হবে। তো এক্ষেত্রে যা বুঝতে পারছি সেটা হচ্ছে যে y কিন্তু তাহলে পরে শুধুমাত্র π/2 যদি হয়, এক্ষেত্রে যা বুঝতে পারছি π/2, তাহলে পরে কিন্তু এই ঘটনাটা সাইমালটেনিয়াসলি ঘটবে, ঠিক আছে, cos y 0 এবং sin y 1 হবে যদি y এর ভ্যালু π/2 হয়, ঠিক আছে, 90 ডিগ্রিতে। এখন y যদি 90 ডিগ্রিতে এই ভ্যালুটার এই রেজাল্টটা দেয়, তাহলে 90 ডিগ্রি প্লাস 360 ডিগ্রিতেও একই রেজাল্ট দেবে, 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি তাতেও একই রেজাল্ট দেবে, দ্যাট ইজ 90 ডিগ্রি প্লাস 2n pi a একই রেজাল্ট দেবে। সো y should be, therefore y should be y equals to π/2 plus 2n pi where n belongs to z. That means y equals to, আমি যদি π/2 কমন নিই তাহলে এটা হয়ে যাবে এরকম 4n plus 1 into π/2 where n belongs to z। আচ্ছা, তাহলে আমার 4n plus 1 into π/2 আসছে। So therefore x এর ভ্যালু y এর ভ্যালু পেয়ে গেলাম, that is z এর ভ্যালু হয়ে যাবে log 4 plus I into 4n plus 1 into π/2 where n belongs to z. That's it. তাহলে যেটা আমরা পাচ্ছি যে যে সকল কমপ্লেক্স নাম্বার যাদের জন্য এক্সপোনেনশিয়াল অফ জেড এর ভ্যালু 4i হবে, সেটা হচ্ছে log 4 plus I into 4n plus 1 into π/2 এরকম দেখবে, যেখানে n belongs to z। সো এভাবে এই প্রবলেমগুলো সলভ হচ্ছে। সেকেন্ড প্রবলেমটা একই রকম, সেকেন্ড প্রবলেমে 2z plus z বার দেওয়া আছে। তো সেকেন্ড যে প্রবলেমটা, সেক্ষেত্রে আমাকে z ধরতেই হবে x plus iy, let z equals to x plus iy। আচ্ছা, দেন z বার মানে কনজুগেট অফ z, সেটা কত হবে x minus iy, and 2z plus z বার এটা ইকুয়ালস টু হবে 2 into x plus iy plus x minus iy, so 3x plus iy। so এটার ভ্যালু হচ্ছে 3x plus iy, so exponential of z exp z, exp z না, exp 2z plus z bar, 2z plus z bar কি হবে
রিয়েল পার্টটা চলে যাবে ই এর পাওয়ারে, সো ই টু দি পাওয়ার এক্স, এবং cos y হবে প্লাস i sin y হবে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য গিভেন কোয়েশ্চেন, এক্সপোনেনশিয়াল অফ 2z প্লাস z বার এটা দেওয়া আছে 3 প্লাস 4i সেকেন্ড কোয়েশ্চেনে। সো ই টু দি পাওয়ার 3x ইন্টু cos y প্লাস i sin y, এটা ইকুয়ালস টু 3 প্লাস 4i। আচ্ছা, সো আমরা যদি বোথ সাইডকে কম্পেয়ার করি তাহলে ই টু দি পাওয়ার 3x ইন্টু cos y এটা ইকুয়ালস টু পাবো 3, and ই টু দি পাওয়ার 3x ইন্টু sin y এটার ভ্যালু পাবো 4। আচ্ছা, ই টু দি পাওয়ার 3x ইন্টু cos y এটা 3 আসছে, ই টু দি পাওয়ার 3x ইন্টু sin y এটা 4 আসছে। সো দেয়ারফোর আমি যদি ওই একই প্রসিডিওর ফলো করি তাহলে ই টু দি পাওয়ার 3x এর ভ্যালু পাবো হচ্ছে 5, অর্থাৎ স্কোয়ার করে যোগ করে দিলে পরে আমি ই টু দি পাওয়ার 3x এর ভ্যালু পেয়ে যাবো। ই টু দি পাওয়ার 6x ইকুয়ালস টু আসবে 25, সো ই টু দি পাওয়ার 3x হয়ে যাবে 5। আচ্ছা, সিমিলারলি আমি cos y এটা পেয়ে যাবো হচ্ছে ভ্যালুটা বসালে 3/5, and sin y এটা পাবো হচ্ছে 4/5। তো দেখার বিষয় হচ্ছে এটা যে sin y আর cos y দুটোই পজিটিভ, আর এটা পসিবল শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে। সো y যে অ্যাঙ্গেলই হোক না কেন সেটা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আছে। সো আমরা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বলে যে কথাটা পড়েছি, সেই প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের ভ্যালু কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে পাওয়া যাচ্ছে। এখন সেটা হবে কত, তার জন্য আমাকে tan y ক্যালকুলেট করতে হবে। দেয়ারফোর tan y এটা ইকুয়ালস টু হয়ে যাবে 4/3, দ্যাট মিন্স y ইকুয়ালস টু হয়ে যাবে tan ইনভার্স 4/3। সো tan ইনভার্স 4/3 হচ্ছে যে অ্যামপ্লিটিউডটা সেটার প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের ভ্যালু। সো নর্মাল যে অ্যামপ্লিটিউড হবে AMPZ, দেয়ারফোর AMPZ অ্যাকচুয়ালি AMP of EXP 2z plus z bar, এটা হবে হচ্ছে যেটা অ্যাঙ্গেল এসছে tan ইনভার্স 4/3 plus 2n pi, that is n, where n belongs to z. Therefore আলটিমেটলি আমি যেটা পাচ্ছি, যে সকল কমপ্লেক্স নাম্বার যাদের জন্য এক্সপোনেনশিয়াল অফ 2z plus z বার এটা ইকুয়ালস টু 3 plus 4i হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেনের সলিউশন গুলো হবে হচ্ছে z ইকুয়ালস টু x এর ভ্যালু এসছে হচ্ছে, ও আচ্ছা x বের করিনি, x কত হবে এগেইন ক্যালকুলেট করে নিয়ে এগেইন e to the power 3x এটা ইকুয়ালস টু 5, so that means 3x এটা ইকুয়ালস টু log 5, and so x equals to হয়ে যাবে 1/3 log 5। therefore তাহলে আমি পাচ্ছি যে z equals to x plus iy, so 1/3 log 5 plus I into, লিখে দিই, therefore y equals to এটা I into যেটা এসছে সেটা 2n pi plus tan inverse 4/3, n belongs to z. So this is our required answer. So এই ছিল আজকের ক্লাস, এক্সপোনেনশিয়াল ফাংশন ইন কমপ্লেক্স নাম্বারস, তার উপর একটা ছোট্ট লেকচার দেওয়া হলো। আশা করি এই লেকচার থেকে অনেকে বেনিফিটেড হবে, এবং এই রিলেটেড প্রবলেমস আরো সলভ করতে যদি কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।